দিন শুরু ব্যস্ত সব মানুষ। ভাবি, এসো 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 ভাবি। কি ব্যাপার? কি ঘটেছে বলো তো? তোমাকে এমন বিষণ্ণ লাগছে? কিছু হয়েছে? না, কিছু না ভাবি। তুমি কেমন আছো বলো? আর বলো না, আমি ভালো নেই। আমি আর তোমার সেজু ভাই দুজনেই খুব চাপের মধ্যে আছি। চাপের মধ্যে আছো মানে কি? তোমার বাবা, আই মিন আমার শ্বশুর, আমাদেরকে যা ইচ্ছে তাই বলেছে, আমাকে সোহেলকে। আমি বাবাকে যতটুকু চিনি, বাবা তো কোনোদিন অযথা কাউকে কিছু বলেন না। কি হয়েছে বলো তো আমাকে? কেন? চৌধুরী বাড়িতে কি ঘটছে তুমি কিছু জানো না? না, অফিস নিয়ে কদিন একটু ঝামেলায় ছিলাম তো, তাই কোনো খবর নিতে পারিনি। আচ্ছা তুমি বলো না কি হয়েছে? ইমরান ভাই আশিক মাহমুদ নামের একজন লোককে খুন করেছে, আর ওনার অবর্তমানে এমডি করা হচ্ছে জাহিদকে। কথা বলতেই আমরা বাবার রুমে গিয়েছিলাম, আমি আর সোহেল, যে জাহিদ না হয়ে যেন সোহেল হয়। আর বাবা আমাদের সাথে এমন বাজে ব্যবহার করলেন, আমি এত লজ্জা কখনো পাইনি এ জীবনে। ভাবি 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 প্লিজ প্লিজ ভাবি তুমি কেঁদো না। এদিকে আমি আছি আরেক ঝামেলায়। যাকে বাতো, কিন্তু তোমার কি ঝামেলা মিথুন? না তেমন কিছু না, বলবো তোমাকে পরে এক সময় বলবো। তোমার জামাই প্রেমে টেমে পড়েনি তো অন্য কারণে কি? আরে না ভাবি, ওসব কিছু না। আমি বললাম তো তোমাকে পরে জানাবো। ঠিক আছে। মানুষ নগরে স্বপ্ন সেজে চলে দু চোখ জুড়ে, মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে, রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া, আরে আলী, এত দেরি করলি কেন? আমি তো ঘাবড়ে যাচ্ছি। বসো বসো বসো। এক তো অফ ডে, অনেক প্রশ্ন উঠবে। তুমি জানো না অফিসের পরিস্থিতি কি? জানি স্যার, কিন্তু কি করবো? তারপর বলো, কি খবর? কি আর বলবো স্যার, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। মানে মানে স্যার, আসার পথে বাংলাদেশ ব্যাংকের মোড়ে মমিনের সঙ্গে দেখা। মমিনের সঙ্গে দেখা? হ্যাঁ স্যার, যেখানে বাঘের ভয় সেখানে শুনতে। তারপর কি করলে? তারপর আর কি, অফ ডে কি বলবো তাকে, অনেক ঝানাই পানাই করে অন্য কিছু বুঝিয়ে তারপরে এলাম। যাই হোক, ম্যানেজ করেছো। হ্যাঁ, এখন বলো অধিকার খবর কি? তার আগে স্যার আপনি বলুন তো, রানা এন্টারপ্রাইজের যে গল্পটা সেটা আসলে কি? রানা এন্টারপ্রাইজেসের গল্পটা তোমার কি জানা খুব দরকার? না মানে স্যার, সেটা জানা থাকলে আপনাকে আমি একবারে সঠিক চিত্রটা দিতে পারতাম। ইনফ্যাক্ট রানা এন্টারপ্রাইজেস বলে কোনো প্রতিষ্ঠান নেই, ওইটা আমার নিজের সাজানো। তুমি অবাক হচ্ছ?
তুমি তো খুব ভালো করেই জানো আমি কতভাবে বঞ্চিত হয়েছি। একরামুল হক চৌধুরীর পর এই কোম্পানির এমডি হওয়ার কথা কার? অবশ্যই স্যার আপনার হওয়া উচিত ছিল। আরও অনেক কিছু আছে আমি তোমাকে বলতে পারছি না। আমি অপদস্থ হয়েছি, বঞ্চিত হয়েছি, তাই আমার মতো করে আমি একটা সুযোগ নিয়েছি। এটা নিয়ে আমি রিপেন্ট করি না। স্যার, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকরির শুরু থেকেই আপনার কাছে স্যার অনেক প্রশ্রয় পেয়েছি। আপনার কাছে স্যার আমার অনেক ঋণ। তবুও বলছি স্যার, আপনি যত তাড়াতাড়ি পারেন দেশ ছেড়ে চলে যান। দেশ ছেড়ে চলে যাব? জি স্যার, যদি ইমরান চৌধুরীর হাত থেকে বাঁচতে চান। আলী, তুমি কি ডাবল এজেন্ট? ইমরানের হয়ে তুমি কি আমাকে বিক্রি করতে চাইছো? স্যার, আপনার অনেক নেমক খেয়েছি স্যার, বেইমানি করতে পারবো না। প্লিজ স্যার, বিষয়টা অন্যভাবে নেবেন না। আপনি স্যার চলে যান স্যার যত তাড়াতাড়ি পারেন। আমি জানি স্যার আপনাকে ধরার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাকে ধরা খুব সহজ কাজ নয়। আপনি জানেন আমি আসলে জানতে চাইছি ইকবালের অপরাধটা কি? মানে কোন গ্রাউন্ডে তুই এরকম একটা ডিসিশন, মানে তুই ডিভোর্স করতে চাচ্ছিস? আমি বুঝতে পারছি না তোমরা ওকে লয়ারের মতো জেরা করছো কেন? আহা ভাবি, তুমি ভুল বুঝছো কেন? আমরা জেরা করবো কেন? আমরা আসলে জানতে চাইছি। সুজাতা বল। ভাইয়া আমি আসলে অনেক আগেই কথাগুলি তোমাদের জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি কষ্ট পাবে তাই বলিনি। আমি কষ্ট পাবো কেন? বারে ইকবালকে তুমি ওর জন্য পছন্দ করলে না? আচ্ছা ভাবি থামো তো, তারপর বল। ভাই আসলে আমাদের বিয়ের শুরু থেকেই আমাদের প্রপার্টির দিকে ইকবালের নজর ছিল। আমি তারপরে অনেক চেষ্টা করেছিলাম ম্যানেজ করার, কিন্তু পারলাম না। সেদিন বাবা যখন অসুস্থ ছিলেন তখন তো ইকবাল বলেই বসলো যে বাবা মারা গেলেও আমাদের প্রপার্টির ভাগ নেবে। আরে এটা কোনো কথা? আশ্চর্য তো, তুই এই সমস্ত কথা আমাকে আগে বলবি না? মানে শুধু এইটা না, এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমি তোমাদের বলতে চাই না। তবে আমি সত্যি অনেক ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছি, আমি ওর সঙ্গে আর থাকতে চাচ্ছি না। ওকে, লাইফটা যেহেতু তোমার ডিসিশনই ফাইনাল। কি বলো ভাবি? তোমরা যা ভালো মনে করো তাই করো। ওকে সুজাতা, তুই ডিসিশন নিতে পারিস। কি বলছো? বাবার সাথে কথা? ঠিক আছে, আমি বাবার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ওর কত বড় সাহস! কি বলছে, বাবা মারা গেলে সম্পত্তির অধিকার দাবি করবে। আচ্ছা, এই সমস্ত কথা এইভাবে কেউ বলে? মানে টাকা পয়সা থাকলে এই এক সমস্যা, সবার নজর থাকে শুধু টাকা পয়সার দিকে। Anyway, দেখ তুই কি করিস। আমার মনে হয় তুমি আরেকবার ভাবো সুজাতা।
দেখে আমি মুগ্ধ। বাবার সামনে প্রথম দিনই তুমি কিভাবে বললে? তোমাকে ভালোবাসতে পারবো আর এইটুকু বলতে পারবো না? জানো, প্রেমিকাদের জন্য আগেরকার যুগের প্রেমিকরা কি কি করতো? কি করতে? 7 সমুদ্র পার দিয়ে আসতো, বড় বড় পাহাড় কাটতো। আর আমি এই সামান্য আবদারটুকু করতে পারবো না? বিদ্রুষ। আচ্ছা বাদ দাও, আসল কথা বলো যে শ্বশুর আব্বা কি কি বলেছেন? বলেছে এরকম বেহায়া ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আমাকে বেহায় বলেছে? হুম। ওকে, তাহলে বুঝতে পারলাম যে আমার শ্বশুর আব্বা তার সুন্দরী মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছেন। খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। তাহলে মিস নূপুর, আপনি আশিক সাহেবের কেপ্ট ছিলেন? না, আমি ওনার ব্যবসায় পার্টনার ছিলাম। কত পার্সেন্ট ছিল? নাকি অন্য কিছু? কথা বলছেন না কেন? আপনি নিজেকে ঢাকা শহরে যেভাবে লুকিয়ে রেখেছেন, আমরা আপনাকে খুঁজে বের করেছি। ঠিক সেইভাবে আশিক মাহমুদের খুনের রহস্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। কথা বলুন মিস নূপুর। আমি কি একটা ফোন করতে পারি? কোথায় করবেন? আমার পরিচিত একজনকে। আচ্ছা, করুন। হ্যালো, হ্যাঁ নূপুর, কেমন আছো তুমি? সোহেল, সোহেল আমি ভালো নেই। কেন, কি হয়েছে? বাসায় পুলিশ এসছে। বাসায় পুলিশ মানে? আমাকে থানায় নিয়ে যেতে চায়। পুলিশ তোমার বাসার খবর কি করে পেলো? আমি জানি না, কলিং বেল বাজলো, আমি ভাবলাম তুমি এসছো, দরজা খুলে দেখি। বুঝতে পেরেছি। ওরা আমাকে নিয়ে যেতে এসছে। সোহেল, তুমি কোথায়? তুমি একটু আসো। আমি কি যাব? আমার কি যাওয়া উচিত? তুমি আসবে না? সোহেল, তাহলে স্যার আপনি এখন ফ্রি? অবশ্যই। আমাদের মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে আমি ছিলাম একটা রোবটের মতো। একটা সুন্দর জাঁকজমকপূর্ণ রুম, আমার নিজেকে মনে হতো না সেখানে একটা পুতুল। যে ফাইলই আসতো আমার সামনে, সেই ফাইলে শুধু টাকা আর টাকা। স্যার কত টাকার হিসাব ছিল? আরে বাবা, সেটা কোনোটা 1 কোটি, কোনোটা 1.5 কোটি, কোনোটা আবার 30 লাখ, আবার 30 টাকার ভাউচারও কিন্তু সাইন করেছি। তাহলে তো স্যার আপনি কয়েকটা ডিফারেন্ট দিন কাটায় আসছেন মতিঝিল কমার্শিয়াল এরিয়ার অফিসে। সেটা বলতে পারো। স্যার আপনার সাথে সেদিন লাঞ্চটা খুব মজার ছিল। সত্যি কথা বলতে কি স্যার, জীবনে প্রথম কোনো 5 স্টার হোটেলে খেলাম তো, খুব মজা পেয়েছি স্যার। তুমি তো ইনফ্যাক্ট খেতে অনেক পছন্দ করো। আর শোনো, তোমাদেরকে একদিন খাওয়াবো একেবারে হোটেলে নিয়ে গিয়ে, ওকে? স্যার। আচ্ছা, এবার কাজের কথা বলো তো, থিসিসের কি অবস্থা? স্যার আমার থিসিস প্রায় শেষ। স্যার আমারটাও রেডি আছে স্যার। গুড।
সুজাতা, দেখো আমি নিজেও একটা মেয়ে, তুমি আমার ননদ। তুমি কি আমার একটা কথা শুনবে? অবশ্যই শুনবো ভাবি, তবে প্লিজ ভাবি এমন কিছু বলো না যেটা আমি রাখতে পারবো না, পরে দেখবে তুমি কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি ইকবালের কাছে ফিরে যাবে না? তুমি ওর কাছে ফিরে যেতে চাও না? দেখো সুজাতা, আমি তোমাকে সুখী দেখতে চাই। ভাবি, এই জগতের মানুষগুলো যদি সবাই তোমার মতো এরকম সহজ সরল হতো, তাহলে এই দুনিয়াটা অনেক অন্যরকম হতো। তুমি কষ্ট করো, আমি ইকবালের কাছে ফিরে যাব না। ওর অনেক খারাপ কিছু আমি হয়তো মেনে নিতাম ভাবি, কিন্তু এই লাস্টে যেটা করলো, ওর এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ, আমি এটা মেনে নিতে পারবো। তাই নাকি? তুমি বুঝতে পারছো আমার অপমানটা কোথায়? আই এম সো সরি সুজাতা, আই এম সো সরি। আমি সত্যি বুঝতে পারছি এখন তোমার কষ্টটা কোথায়। আসলে কি জানো, আমি এসব নোংরা বিষয়গুলি নিয়ে না কোনো ঝগড়াঝাটি করতে চাচ্ছি না। তাই মনে হচ্ছে হয়তো দূরে থাকাটাই ভালো। আমি চাই ভাবি অনেক ভালো থাকুক। মিস্টার নির্মল, আমার একজন লোক আপনার কাছে যাবে, একটা খাম নিয়ে যাবে। খামে একটা ছবি আছে, যে লোকটার ছবি আছে আমার ধারণা সে অল্প কিছুদিনের মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করবে, কিন্তু আমি চাই সে যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে। ঠিক আছে, আপনি ব্যবস্থা নেবেন। জি থ্যাংক ইউ। ওকে জি স্যার, তুমি উত্তরায় যাবে, এই অ্যাড্রেসে এই খামটা দিয়ে আসবে, আর ওখানে গিয়ে তুমি মিস্টার নির্মলকে পাবে, ওনার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে ফোন করবে। জি স্যার। ওকে। হ্যাঁ শোনো, তারিখ উত্তরের দিকে যাচ্ছে, ওকে ফলো করবে। ও লাগবে ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই ভাই, সংসারে বিভিন্ন ঝামেলা। আবার কি নতুন করে ঝামেলা হলো? সংসারের তো কত ঝামেলা থাকে, তার উপর তোমার ভাইয়ের নানা বিপদ যাচ্ছে। আচ্ছা ভাবি, সুজাতা কি আমার সাথে কথা বলবে না? ইকবাল, আমার তোমাকে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু সে কারণেই আমি তোমার সামনে এসেছি। আমার মনে হয় সুজাতা। হ্যাঁ বলুন, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সুজাতা আর আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না? তুমি সেটাই ধরে নিতে পারো।
আমি কি সুজাতার সাথে একবার কথা বলতে পারি? আমি খুব দুঃখিত। এই সিদ্ধান্তটা কি ওর একার নাকি পারিবারিক সিদ্ধান্ত? প্রাথমিকভাবে তো এটা ওরই সিদ্ধান্ত, তবে পারিবারিক সমর্থন তো আছে। ঠিক আছে ভাবি, এরপরে হয়তো আর আপনার সাথে দেখা হবে না। ভালো থাকবেন।